বল হাতে ভালো বল, অস্টিকের কিছুটা বাইরে ছিল, তবে আম্পায়ার সেখানে হাত খুলেছেন এবং সঙ্গে সঙ্গে সেটিকে চ্যালেঞ্জও করেছেন ফিল্ডিং দল। সো অনফিল্ড সিদ্ধান্ত, সেটা ভিউটা বেঁচে থাকলো নিঃসন্দেহে ফিল্ডিং সাইড, এবং সাউথ কলকাতা ওয়ারিয়ার্স রিভিউটা রিটেন করলো। এগিয়ে আরো একবার বোলার ইজাজের জন্য। বোলার পরের বল, দেখেন টাইমিং তো ভালো হয়নি। স্কোয়ালে রাজ জয়সওয়াল। অস্টিকের কিছুটা বাইরে ছিল, ফ্লেস করার চেষ্টা ছিল, একটা হাফ হার্টেড আপিল, তাতে সারা দেননি। Side of stump-এর ওয়াইডের সংকেত। Thanks to ADS Builders and Developers, the tournament co-powered by Siddharth Mishra, Star Tour and Travels. Thank you, SK Abhinav. আরো একবার জোরালো শটের চেষ্টা, সংযোগ ঘটেনি, ডট বল এসেছে এই ওভার থেকে। NBIB তার পারফরম্যান্স যথেষ্ট ভালো এই টুর্নামেন্টে। এটা অনেক একদমই উৎসাহের আমেজ আজ এই শেষ দিনে বিশেষ করে দেখছি। পরের বল দিয়ে আরো একবার, এবারে কভার অঞ্চলে প্রেস করেছেন ফিল্ডার, সেখানে কেউ নেই। আরো একবার রাহুল দেব এসছেন স্ট্রাইকে, তাবাহুবলি, দীপক যাদব একটা বড় শট খেলেছেন, তবে ফিল্ডার সেখানে, এবং ফিরতে হবে সার্চ করে। একেবারে ডিপ এক্সট্রা কভারে রিপ্লেতে আমরা দেখে নিচ্ছি কিভাবে একটু লো ফুলটস বল সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে রোহিত সিং। তিনি বলের নিচে ছিলেন, আইসেটটা ভালো ছিল, এবং নিঃসন্দেহে খুব একটা এই ম্যাচে এটাও বলা ভালো, মাত্র 3টে বল খেলে। বাবু খান, ওয়েলকাম টু এমজিআর, ওয়েলকাম টু বিজিপিএল। ওয়েলকাম বাবুদা। রাহুল দেব রয় দুর্দান্ত বোলিং করেছেন আজকে গুরুত্বপূর্ণ ম্যাচে। নিঃসন্দেহে তার কাছ থেকে দল আরো একটু ভালো বোলিং পারফরমেন্স আশা করে। আর এর মধ্যেই এমডি ইরফান লং অন অঞ্চলের দিকে খেলে দিয়ে একটা রান পেলেন। সঞ্জু শামিল হবেন আমাদের সঙ্গে, নতুন ইতিহাস তৈরি হবে। রাহুল দেব রয় একটা জোরালো আবেদন, কট বিহাইন্ড উইকেট। একটু আগেই আমরা বলছিলাম রাহুল দেব রয় পুরো টুর্নামেন্ট বিজিপিএল 0.2-তে আগুন ঝরানো বোলিং পারফরমেন্স রেখেছেন। এই ম্যাচেও দুর্দান্ত বোলিং করলেন, উইকেট পেলেন রিন্টু রয়। সাউথ কলকাতা ওয়ারিয়ার্স গত ম্যাচে তাদের ছন্দটা কিন্তু এই ম্যাচেও ধরে, আর উইকেটের ফাইনালে ওঠার লড়াই চলছে। এগিয়ে রিন্টু তার পরের বল নিয়ে, আলতো হাতে প্লেস করেছেন, কারণ গতিপথ অনেকটাই বদলে দিবে। কারণ এই ওভারে জাজ করেছেন উইকেটটা এসছে, এবং